এইটাই পেলো বাজে না, কাউরে দেখি না। ভাই, খালাম্মা, কেউ আছেন ভিতরে? মালগুলা বুঝা নেন। ভেতরে আসুন। হ্যালো গরিব। আপনি? হ্যাঁ, আমি সিমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কেন করুম না? সিটির সব বাড়িতে আপনার দেখা পাওয়া যাইব, এইটা ভাবি কি কইরা? বাজার বুঝালন, আমার বিদায় করেন, আমার অনেক কাম আছে। তোমার শুধু কাম আর কাম। কেন, কাম ছাড়া আর কিছু করো না? করি। কেন? কি কাম করো? নিজের কাম। নিজের কামটা কি? মনের ক্ষুধা মেটানোর কাম? জি না, পেটের খিদা মিঠাইবার কাম। গরিবের পেট বললেই মন ভরে। ভুল ধারণা তোমার। মানুষের মন ভরাতে পারে একমাত্র ভালোবাসা। হতে পারে, মাগার গরিব রে ভালোবাসে কেঠা? আমি আমি তোমাকে ভালোবাসি। গত রাইতে বাজার একটা হিন্দি ফিল্ম দেখছি, এক ধাক্কাতে প্রেম, দুই ধাক্কাতে গান বাজনা। আপনার কাছে দেখি ফিল্মও ফেল মারলো। গরিব, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি? ও মেম সাহেব, ডায়লগ বাজি কইরা গরিবের রক্ত মাথায় তুলেন না। সোজা কথা শোনেন, ধনী বড় লোকরা গরিব রে ভালোবাসে না, ভালোবাসার নাম করে খেলায়। এই গরিব গরিব মানুষ, খেলনা না। মজুরি দেন জায়গা। দেব দেব, তুমি চাইলে হৃদয় মন সব দিয়ে দেব। হস্তা রূপা 10 তার দামও কেউ কিনে না। কেন নিজের হস্তা বানাইতেছে মেম সাহেব? কি মেমসাব মেমসাব করছো? আমার কি নাম নেই? আপনার নাম তো নসিবন করিমন না যে নাম ধরে ডাকুম। ইটা বিছায়া লবণ পেঁয়াজ দিয়া কাঁচামচ দিয়া পান্থা ভাত খাইতে কইছিলাম, ভুলে গেছেন? ভুলিনি, ওগুলো একদিন খেয়েছি। তাইলে আর কি, আপনি তো হিসাব বুঝা গেছেন গরিবের কি দক। শুনেন মেম সাহেব, গরিব রে ভালোবাসতে হইলে গরিব হইতে হইব। বাজারের ফুটপাতে জুড়ি মাথায় দিয়া চাটাই বিছায়া শুইতে হইব। আল্লাহর এসের উপরে ভর কইরা খোলা আকাশের নিচে রাত কাটাইতে হইব। সকালে 2 টাকার টিকিট কাইটা বাথরুমের লাইন ধরতে হইব। পারবেন? পারবো। পারবেন না মেম সাহেব, পারবেন না। এসি রুমে বইসা গদির উপরে ঘুমায়া এইসব কল্পনা করার নাম রোমান্টিক ভাবনা, যাকে বলে ইজি টু সে বাট হার্ড টু ডু। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, বলবে? কি কথা? গরিব সম্পর্কে তুমি কিছু জানো? মানে ও কে, ওর বাবা মা স্ত্রী সন্তান কেউ আছে কিনা? হঠাৎ এই কথা বলছো কেন? জানলে বলো। বেশি কিছু জানি না, তবে একটা কথা বলতে পারি, গরিব ভাইয়ের মতো মানুষ হয় না। বাজারে কার অসুখ হলো, কার ঘরে খাবার নেই, কার বাচ্চা স্কুলে পড়তে পারে না, সব গরিব ভাই সমাধান করে। গরিব ভাই অন্যের প্রতিবাদ করে, অত্যাচারের হাত থেকে নিরীহ মানুষগুলোকে জীবন দিয়ে বাঁচায়। মাঝে মাঝে কি মনে হয় জানো, গরিব ভাই মানুষ না, যেন দেবতা। ভীষণ পরোপকারী, তাই না? অবশ্যই। কিন্তু বলো তো, তুমি এসব জানতে চাও কেন? পুলিশ অফিসার তো, তাই সবকিছুর মধ্যে একটা রহস্য খুঁজতে চেষ্টা করি। গরিবের কথা শুনে আমি বুঝতে পেরেছি সে সাধারণ কোনো লোক নয়, হয় মানুষ নইলে মহা মানুষ। পথের মানুষ, গরিব নয়। 1 কাপ চা দে।
এই লো। ভাই হ্যাঁ। এশিয়া সিনেমা হলে একটা ছবি আইছে নাম মায়ের চোখ এর মধ্যে একটা নতুন হিরো আইছে নাম দীপজল যে পিড়াইছে একেবারে তকটা ফাড়াই গেল চারার বেজার চারার শেরখা এই চিন্তাই কেড়ে তোর পুলিশ ওকে মারছিলে কেন ঠিক আছে এই, ওকে হাসপাতালে নিয়ে চলো হাসপাতালে আরে সিমি ডার্লিং যে কি ব্যাপার বলো তো আমার গাড়ি তলায় মরতে চেয়েছিলে না মরতে চেয়েছিলাম না মারতে তুমি তো মরতে আমার গাড়ির সামনে এসে পড়লে সিমি ডার্লিং আমি তো কবেই তোমার প্রেমে মরেছি এই কামরান মির্জা তো এখন একটা জীবন্ত প্রেমিক লাশ 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 কেউ দুনিয়ায় বাস করে না বাস করে কবরে কবরবাসীর সাথে সিনি চৌধুরী প্রেম করতে যাবে কোন দুঃখে বলো বুদ্ধিমতী মেয়ে আরে প্রেম হচ্ছে জাগতিক ব্যাপার আই মিন দুনিয়ার কামরান মির্জার দুনিয়া তো শুধু তোমার জন্য সিমি ওই স্বপ্নেই বিভোর থাকো কথা শেষ হলে পথ ছাড়ো বোকামে প্রেমের কথা কি এত জলদি শেষ হয় শেষ না হলে শেষ করো সিমি চৌধুরী তোমার গার্মেন্টস এর রিজেক্ট মাল নয় যে রেলিং বাদার্স থেকে গায়ে জড়িয়ে নেবে ওয়েট সিমি চৌধুরী ওয়েট কথা আমি শেষ করছি তবে যদি কখনো কারো তরফ থেকে রিজেক্ট হও দুঃখ পাবে না কারণ এই কামরান মির্জা কখনো তোমাকে রিজেক্ট করবে না ওকে বাই ডার্লিং বাই লাবু লাবু কথা বল লাবু কথা বল তোকে কে মেরেছে লাবু বল লাবু কথা বল তোকে কে মেরেছে বল আহা কি করছেন এখনো তো ওনার সেন্স ফিরেনি মানে মির্জা সাহেব আপনি ওকে ইয়েস ও আমার লোক আমি জানতে চাই ওকে কে মেরেছে কেন মেরেছে ছিনতাই করে পালাচ্ছিল পাবলিক ধরে গণপিটুনি দিয়েছে ও আমার ফার্মে কাজ করে 1.5 লাখ টাকা বেতন পায় ও কেন ছিনতাই করতে যাবে আমি জানতে চাই কোথাকার পাবলিক ওকে মেরেছে দিন মোহাম্মদ বাজারে দিন মোহাম্মদ বাজারের লোকজনের বুকের পাটে এত বড় যে তারা কামরান মির্জার লোকের গায়ে হাত দেয় মির্জা সাহেব আপনার লোকের বুকেও তো লেখা ছিল না যে সে কামরান মির্জার গুন্ডা এসিপি সাহেব লাবুর বুকেও তো লেখা ছিল না যে সে গুন্ডা নাকি ভদ্রলোক আপনি তাকে গুন্ডা জানলেন কিভাবে পুলিশ মানুষ চিনতে কম ভুল করে কিন্তু পাবলিক মোটেই ভুল করে না তাছাড়া গুন্ডা সাইজ করার মতো মানুষ দিন মোহাম্মদ বাজারে আছে ওই মানুষটাকে আমি অমানুষ বানিয়ে জ্যান্ত কবরে পুঁততে চাই